জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে বের হলো জামাত ইসলামীর নির্বাচনী প্রচারণা মিছিল। অর্থাৎ ঢাকা ৮ আসনের সংসদ সদস্য, জামাত মনোনীত সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ হেলাল উদ্দিনের সমর্থনে এই মিছিল বের হলো বাইতুল মুকাররম উত্তর গেট থেকে। শত শত সাধারণ জনগণ এবং দলের নেতা কর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করেছে। দাঁড়িপাল্লা স্লোগান দিয়ে মিছিলটি এগিয়ে যাচ্ছে পল্টনের মোড় হয়ে দিকে এবং ৮ আসনের অন্তর্ভুক্ত কয়েকটি সড়ক প্রদক্ষিণ করবেন এই মিছিল। দলীয় প্রতীক দাঁড়িপাল্লা এবং প্রার্থীর ছবি সংবলিত প্লে কার্ড নিয়ে মিছিলটি সংসদীয় আসন ৮ নম্বর সংসদীয় আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। ঢাকা ৮ আসন রাজধানী একটি গুরুত্বপূর্ণ আসন, যেখানে বিগত নির্বাচনগুলোতে সুষ্ঠু নির্বাচনের দিকে আমরা দেখেছি যে এই আসন একচেটিয়া রয়েছে মির্জা আব্বাসের প্রভাব, অর্থাৎ বিএনপি নেতা মির্জা আব্বাসের যে আসনে প্রভাব বিস্তার রয়েছিল এতদিন, সেই আসনে বাঘের খাবার মতো একটি ছোবল মেরেছে ডক্টর হেলাল উদ্দিন। অর্থাৎ জনগণের সমর্থন এবং দলের যে রাজনৈতিক বিস্তর কর্মকাণ্ড রয়েছে তার উপর ভিত্তি করে এই আসনটি একটি প্রতিদ্বন্দ্বিতামূলক আসন হিসেবে রূপান্তরিত হয়েছে এবং নতুন ভোটারদের সমর্থন, রাজনৈতিক বিবেচনায় জামাত ইসলামের এই আসনটি নতুন করে বিএনপির জন্য একটি ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এক সময় এই জায়গাটি অর্থাৎ 2001-এর যে নির্বাচন হয়েছিল সেখানে জোটগতভাবে নির্বাচন করেছিল মির্জা আব্বাস। 4 দলীয় ঐক্যজোট থেকে একক প্রার্থী ছিল। সেইখানে শুধু নয়, সারা দেশে এখন জামাত ইসলামী প্রতিটা আসনে প্রার্থী দিয়েছে, অর্থাৎ 300 আসনে 300 প্রার্থী দিয়ে এককভাবে নির্বাচন করবে এবং জনগণের প্রত্যাশা, বর্তমান বিশ্লেষণ এটাই প্রতীয়মান হচ্ছে যে আগামী নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জামাত ইসলামের জন্য একটি প্রত্যাশামূলক ফলাফল বয়ে আনবে। মিছিলটি পল্টন মোড় প্রদক্ষিণ করে কাকরাইলের দিকে যাত্রা শুরু করেছে। আমরা মিছিলের সম্মুখ ভাগে দেখতে পাচ্ছি সংসদ সদস্য প্রার্থী হেলাল উদ্দিন। হেলাল উদ্দিন 2 হাত উঁচু করে আশেপাশের ভোটারদের, সড়কের যাত্রীদেরকে তিনি সাড়া দিচ্ছেন, তার অবস্থান জানান দিচ্ছেন। দেখতে পাচ্ছি জামাত মনোনীত ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামীর। আমরা দেখতে পাচ্ছি মিছিলের সম্মুখ সারিতে রয়েছেন শিবিরের সাবেক সভাপতি মঞ্জুর।
সকল নেতা কর্মীর উপস্থিতিতে এই মিছিল বাইতুল মোকাররম উত্তর গেট থেকে বের হয়ে পল্টন মোড় হয়ে কাকরাইলের দিকে যাত্রা শুরু করেছে।